আমি আজকের রেসিপি আমার ফুলকপির কোপ্তা। ফুলকপির কোপ্তা বানাতে আমি দেখিয়েছি আলুটা একটা গোটা আলু লাগবে সেদ্ধ, আর এই ফুলকপিটা ঘষা আছে ঘষুনি থেকে, আর এখানে আছে জিরে বাটা, কাজু বাটা, একটু চিনি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, বেসন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, কাজু বাটা। ফুলকপির কোপ্তা বানানোর জন্য কি কি লাগছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো, একটু কাঁচা লঙ্কা বাটা আন্দাজ মতো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু চিনি, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, এখানে আছে কাজু বাটা, বেসন দেবো এর মধ্যে আন্দাজ মতো, আমি 3 চামচ মতো দিয়েছি। এটা এবার এরকম মাখবো। কোপ্তাটা ভালো করে মাখিয়ে নেব, এরকম হবে কোপ্তাটা। এরকম করে বানিয়ে নেব প্রথমে, এরকম হয়ে যাওয়ার পরে তারপরে তেলে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা করে দেব। আঁচটা মিডিয়াম করে দেব গ্যাসটা। এক পিঠ এরম লাল লাল হয়ে যাওয়ার পরে আর একটু এরম উল্টে দেব। এটা একটু লাল লাল হয়ে আসলে, লাল লাল হয়ে যাওয়ার পরে তুলে নেব। ভাজাটা এরকম হবে। ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেব। গোটা গরম মশলা দেব প্রথমে, গ্যাসটা মিডিয়াম করে দেব। একটু নাড়াচাড়া করার পরে রসুনটা দেব, রসুন বাটা, এরপরে রসুনটাই লাল লাল হয়ে এসছে, এরপরে দেব পেঁয়াজ বাটা, আন্দাজ মতো বাটাটা, পেঁয়াজ বাটাটা, তারপরে দেব আদা বাটা, আদা বাটাও আন্দাজ মতো, খুব বেশি না। একটু জিরে বাটা, লঙ্কা যারা বেশি খাবে তাহলে একটু বেশি লঙ্কা দেবে, কম খেলে কম লঙ্কা দেবে। এটা লাল লঙ্কার গুঁড়ো আছে, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু লাল লঙ্কার গুঁড়ো কালারটার জন্য। এবার ঢাকা দিয়ে রাখবো। এটা মশলাটা কষা হওয়ার জন্য ঢাকা দেওয়ার পরে এটা খুললাম, হয়ে এসছে, মশলা কষা হয়ে গেছে। এবার আমি দেবো কাজু বাটাটা, একটু জল দিয়েছি কাজু বাটাটার মধ্যে, দিয়ে একটু নাড়ার পরে এটা একটু ফুটে যাওয়ার পরে আরও একটু জল দেবো। এবার একটু জল দেবো এর মধ্যে,
আন্দাজ মতো ঝোলটা হবে। এটা তো মাখা মাখা হবে, জিনিসটা কোপ্তাটা মাখা মাখা হবে। 1 সেকেন্ড পর এটাকে নেড়ে দেবো। ফুটে গেছে, এই ঝোলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে কোপ্তাগুলো দেব, গ্যাসটা কমিয়ে। হয়ে এসছে, 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব এটা। 3 মিনিট পর এটা তো হয়ে গেছে, এবার তুলে নেবো আমরা বাটিতে। এবার আমাদের ফুলকপির কোপ্তা রেডি।